স্যার টপিকটা কোথা থেকে দিচ্ছেন স্যার? ওই যে ক্লাস 2 বা 3 পরিবেশ বিদ্যার বই থেকে তুলেছি, আর কিচ্ছু না। আর কিচ্ছু না। আর কিচ্ছু না। লাইক 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 সাবস্ক্রাইব বল বল, লাইক সাবস্ক্রাইব বল। লাইক লাইক সাবস্ক্রাইব লাইক। বাইক সাবসিডি, বাইক এই সাবসিডি। তো দেখেন, স্টুডেন্ট এনগেজমেন্ট আমার থেকে সেকেন্ড। দেখেছেন এরকম স্টুডেন্ট এনগেজমেন্ট দেখেছেন? আপনার স্টুডেন্ট আমি এনগেজ করছি, দেখেছেন? ম্যাডাম গতি। আচ্ছা সুপ্রভাত ম্যাডাম, ছাত্রছাত্রী। হ্যাঁ শুরু করেন। সুপ্রভাত ছাত্রছাত্রী, তোমরা সকলে ভালো আছো তো? আচ্ছা তোমরা কি পরো গো? তোমাদের জামা পরো, পোশাক পরো, তাই না? আচ্ছা এই পোশাক আমরা কোথা থেকে পাই বলতে পারবে? হ্যাঁ তোমরা, আচ্ছা এই তুলো, আচ্ছা তোমরা তুলো গাছ দেখেছো? দেখেছো? আচ্ছা এই তুলো থেকে কি হয়? পোশাক তৈরি হয়, বুঝতে পেরেছো? আচ্ছা তোমরা গরমকালে কিসের পোশাক পরো? গরমকালে পাতলা সুতির জামা কাপড় পরো। আচ্ছা তোমরা শীতকালে কি পরো? সোয়েটার পরো। আচ্ছা তোমরা যে এখন সোয়েটার পরছো, জামা কাপড় পরছো, নানা রকমের সব খুব খুব সুন্দর সুন্দর জিনিস পরছো। আচ্ছা এই পোশাক কি আগে ছিল? আচ্ছা তাহলে আদিম মানুষরা কিসের পোশাক পরতো? হ্যাঁ আদিম মানুষের তো পোশাক পোশাক ছিল না। আদিম মানুষ পোশাকের ব্যবহারও জানতো না। তারা কি করতো? হ্যাঁ, পোশাকের ব্যবহার জানতো না। তারা গাছের ছাল দিয়ে পোশাক তৈরি করত। আর কি করতো, শীতের হাত থেকে বাঁচতে পশুর চামড়া দিয়ে পোশাক বানাতো। তার তার ফলে কি হতো, তারা গরম আগেকার মানুষ কি বলতো, আদিম মানুষের এইসব পোশাক ছিল না তো। তারা গাছের ছাল, তারপর পশুর চামড়া দিয়ে পোশাক বানাতো, দিয়ে পরতো। আচ্ছা এই পোশাক তাহলে কোথায় তৈরি হয় বলতো? হ্যাঁ এই যে কাপড় জামা তোমার মার যে কাপড়গুলো পরে, সেগুলো কোথায় তৈরি হয় বলতো? সেগুলো যারা দর্জি তারা তাঁতিরা কি করে, তাঁতের পোশাক তৈরি করে। আর এই যে অনেক পোশাক, আমাদের তো অনেক পোশাক প্রয়োজন না, তাই না? আচ্ছা এই পোশাকগুলো কোথায় তৈরি হয় জানো তো? কলকারখানায় তৈরি হয়। কলকারখানায়। শয়তানটাকে খাওয়ার জন্য যে হচ্ছে ললায়িত হয়েছে আর ওইসব। স্যার বলছি। আমিও বলবো, ফ্রি হয়ে গেছে।